সরকারি গেস্ট হাউসে তৃণমূলের নির্বাচনী রণকৌশল বৈঠক নিয়ে এবার নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল বিজেপি। মালদহ জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি নেতৃত্ব। সরকারি গেস্ট হাউসে বৈঠক করার কথা কার্যত স্বীকার করে নেন জেলা তৃণমূল সভাপতি, যদিও নির্বাচনে বিধিভঙ্গের বিষয়টি তিনি মানতে নারাজ। মালদহ জেলা পরিষদের গেস্ট হাউসে বিনয় সরকার অতিথি আবাসে তৃণমূলের রণকৌশল বৈঠক সেখানে অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা ঘোষ বর্মন, তৃণমূল কংগ্রেসের 2 নম্বর প্রার্থী ও নির্বাচন কমিটির সদস্যরা। ভোট ঘোষণা হওয়ার পর সরকারি আবাসনে দলীয় বৈঠক নিয়ে আপত্তি তোলে বিজেপি। এবার সরকারি গেস্ট হাউসে বৈঠক করা নিয়ে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন উত্তর মালদহ বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ দায়ের করেছেন তিনি। উত্তর মালদহ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত বলেন যে ভোট ঘোষণা হতেই মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গিয়েছে। ফলে সরকারি কোনো জায়গায় ব্যানার, পোস্টার বা সরকারি জায়গা ব্যবহার করা যায় না। তারপরও অদ্ভুতভাবে জেলা পরিষদের সরকারের গেস্ট হাউসে সভাপতি সহ 2 প্রার্থীকে নিয়ে বৈঠক করা হয়েছে। তাই এই বিষয়ে আমরা নির্বাচন কমিশনে অভিযোগ করছি। যারা এই অনুমতি দিয়েছে তাদেরও শাস্তির দাবি করছি। কি বলছেন উজ্জ্বল দত্ত, শোনাবো। সারা দেশে এমসিসি চালু হয়ে গেছে, মডেল কোড অফ কন্ডাক্ট, এবং সেই মডেল কোড অফ কন্ডাক্টে পরিষ্কার বলা আছে কোনো রাজনৈতিক দল কোনো সরকারি আবাসন, সরকারি জায়গা সেগুলো ব্যবহার করতে পারবে না। তারা যেমন কোনো সরকারি জায়গায় ব্যানার, ফেস্টুন, ফ্ল্যাগ ইত্যাদি লাগাতে পারবে না, ঠিক তেমনভাবে সরকারি কোনো অফিসে বা আবাসনে কোনো রাজনৈতিক দল তারা মিটিংও করতে পারবে না। অথচ আমরা আশ্চর্যের সঙ্গে দেখলাম যে গতকাল 28 তারিখ মালদা শহরের বুকে যে অতিথি আবাস আছে, জেলা পরিষদের যে অতিথি আবাস, সেখানে ঠিক বার্লো স্কুলের অপোজিটে সেখানে দেখলাম তৃণমূল কংগ্রেসের সভাপতি, তার 45 জন যে কমিটি, 45 জনের যে নির্বাচনী কমিটি, সেই নির্বাচনী কমিটির বৈঠক সেখানে তারা করেছে। এটা ডাইরেক্ট এটা মডেল কোড অফ কন্ডাক্টে ভায়োলেশন হয়েছে। সেই জন্যই আমরা নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়েছি এবং আরও জানিয়েছি যে অদূর ভবিষ্যতে যেন তা থেকে সমস্ত শাসক দলের সমস্ত নেতা, মন্ত্রী সবাই যেন বিরত থাকে, এবং যারা এই কাজে মদত দিয়েছে, যে সমস্ত সরকারি অফিসাররা, সরকারি আমলারা এই পারমিশনটা দিয়েছে, তাদের বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া যায়। বৈঠকের কথা কার্যত স্বীকার করে নিয়েছে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, যদিও তার বক্তব্য নির্দিষ্ট অনুমতি নিয়ে এই বৈঠক করা হয়েছে। তবে কার কাছ থেকে অনুমতি নেওয়া হলো সেই বিষয়টা নিয়ে তিনি স্পষ্টভাবে কিছুই বলেননি। কি বলছেন আব্দুর রহিম বক্সি, শোনাবো। আমাদের নির্বাচনী যে কমিটি তৈরি হয়েছে, আমাদের 2টো লোকসভা কেন্দ্রের 14টা বিধানসভা আছে, আমাদের জেলাতে 12টা, এবং আমাদের জেলার বাইরে 2টো আছে, মানে মুর্শিদাবাদে ফারাক্কা এবং শামসেরগঞ্জ। এই 14টা নিয়ে আমাদের যে প্রায় 45 জনের নির্বাচনী কমিটি, সেই কমিটিকে নিয়ে আজকে আমরা বসেছি, এবং তার সাথে আমি ইনক্লুড করেছি আমাদের ব্লক সভাপতিদের। তাদের নিয়ে নির্বাচনটাকে কীভাবে আরও সাজানো যাবে, প্রার্থীরা কীভাবে কাজ করবেন, কীভাবে মানুষের কাছে পৌঁছানো যাবে, আমাদের যে মমতাবাজি উন্নয়ন সেরকমটাকে হাতিয়ার করে কীভাবে মানুষের কাছে পৌঁছানো যাবে, সেই নিয়ে আলোচনা এখানে হচ্ছে। অর্থাৎ আমাদের নির্বাচনীয় কর্মসূচিগুলো ব্লকে অঞ্চলে কীভাবে হবে সেটা নিয়ে আজকে এখানে আলোচনা হচ্ছে। মালদা শহরেই হচ্ছে। আর সরকারি গেস্ট হাউস বলতে আপনারা অনেক সরকারি গেস্ট হাউসে যারা পার্মানেন্টলি সবসময় ভাড়া দেয়, যারা ভাড়া দেওয়ার যে জায়গাগুলো আছে সেখানে ভাড়া নিয়ে আমরা করছি।
আমরা আমাদের কোনো ক্ষমতা খাটিয়ে করছি না। যেখানে যে জায়গাগুলো সরকারি জায়গাগুলো তো ভাড়া দেওয়া যায়, এবার সেই ভাড়া নিয়ে আমরা ভাড়ার রসিদ সহ আমরা এখানে মিটিং করছি না। আমরা সেরকম দলীয়ভাবে তো সেই মিটিংটা করছি না। আমরা একটা আলোচনা আছে, সেটা আমরা পারমিশন নিয়েছি, পারমিশন নিয়ে অ্যাপ্লিকেশন জমা দিয়েছি, সেখান থেকে দিয়ে রসিদ কাটিয়ে আমরা মিটিংটা করছি। অনুমতি যারা জেলা পরিষদ আছেন তারা। এই নিয়ে আমার কালিক মিল্টনের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। ভোট ঘোষণার পর থেকেই বিজেপি, তৃণমূল এবং অন্যান্য রাজনৈতিক দল তাদের রাজনৈতিক প্রচার শুরু করেছে বিভিন্ন ইস্যুকে সামনে তোলে। তৃণমূল যেমন তার উন্নয়নকে সামনে রেখে প্রচার করছে, ঠিক তেমনি বিজেপিও তার উন্নয়নকে সামনে রেখে প্রচার চালাচ্ছে। এদিন দেখা গিয়েছে যে মালদার যে সরকারি জেলা পরিষদের গেস্ট হাউস, সেই গেস্ট হাউসে তৃণমূলের দুই প্রার্থী এবং জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি সহ অন্যান্য নেতৃত্ব, এমনকি জেলা পরিষদের সভাধিপতি উপস্থিতিতে সেই জেলা পরিষদের সরকারি গেস্ট হাউসে বৈঠক করে চলেছেন এবং সেই বৈঠক থেকেই নির্বাচনী রণকৌশল তৈরি করছেন তৃণমূল কংগ্রেস। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সেই তৃণমূল কংগ্রেস সরকারি গেস্ট হাউস এবং নিজের ক্ষমতাকে কায়েম করে মূলত এই ধরনের গেস্ট হাউসগুলোকে তারা ছোট ছোট বৈঠক করছেন। এদিনের বৈঠকে 42 জন প্রতিনিধি ছিলেন যারা নির্বাচনের সঙ্গে অংশগ্রহণ করেছেন তৃণমূলের। পাশাপাশি এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই জেলা বিজেপির সভাপতি একটি অভিযোগ দায়ের করেছেন নির্বাচন কমিশনে। কারণ ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরে কোনো মতেই এই সরকারি গেস্ট হাউস বা সরকারি কোনো জায়গায় ব্যানার পতাকা লাগানো যায় না। কিন্তু কিভাবে এই গেস্ট হাউসে তারা অনুমতি পেল, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি কর্তৃপক্ষ। পাশাপাশি তারা বলেছেন যে যারা এর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ইতিমধ্যেই জেলা তৃণমূল সভাপতি তিনি জানিয়েছেন এই ধরনের কোনো বিষয় নয়, কার্যত তিনি স্বীকার করে নিয়েছেন যে এই গেস্ট হাউস বুক করার ক্ষেত্রে যে সমস্ত গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মেনেই তারা রসিদ কেটে এই গেস্ট হাউসের নির্বাচনী রণকৌশল তৈরির অনুমতি নিয়েছেন। কিন্তু এই নিয়েই মূলত শুরু হয়ে গেছে মালদা জেলায় রাজনৈতিক তরজা। তবে একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি না করে বিজেপির সাফ কথা, এইভাবে কোনো মতেই এই সরকারি গেস্ট হাউস ব্যবহার করা যায় না। সরকারি গেস্ট হাউস যাদেরকে যারা অনুমতি দিয়েছে তাদের কঠোর শাস্তি দাবি জানিয়েছেন জেলা বিজেপির সভাপতি উজ্জ্বল দত্ত। বৈঠকের কথা কার্যত স্বীকার করে নিয়েছে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, যদিও তার বক্তব্য যে নির্দিষ্ট অনুমতি নিয়েই এই বৈঠক করা হয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।